হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা লঞ্চ করা হয়েছে, আজকে তার আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, 2026-27 কেন্দ্রীয় বাজেট অনুযায়ী ভারতীয় রেলওয়ের ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স কত টাকা বরাদ্দ করা হয়েছে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ তিনটে দিক থেকে। তার কারণ প্রথমত এই কোশ্চেনটা রেলের পরীক্ষার জন্য এই কারণের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এটা বাজেটে রেলের একটা বড় ঘোষণা, প্লাস তোমাদের রেলের পরীক্ষা। তো সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, পাশে একদম স্টার মার্ক দিয়ে রাখবে। তো সঠিক অ্যান্সার হচ্ছে 2.93 লাখ কোটি টাকা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন। এগেইন কিন্তু বাজেট থেকে একটা প্রশ্ন, আবার রেল রিলেটেড একটা প্রশ্ন। 2026-27 বাজেট অনুযায়ী ভারতীয় রেলের আনুমানিক অপারেটিং রেশিও কত লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 98.4% কিন্তু এই অপারেটিং রেশিওর লক্ষ্যমাত্রাটা অর্জন করার কথা বলা হয়েছে, লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন। জুলাই 2026-এ ভারতের প্রধানমন্ত্রী কোথায় দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন এর শুভ উদ্বোধন করেন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশানে, হরিয়ানাতে কিন্তু প্রথম হাইড্রোজেন চালিত যে ট্রেন এর যে শুভ উদ্বোধন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, যে অমৃত ভারত যে স্টেশন স্কিম আছে এর অধীনে 2026 সালের জুলাইয়ে 20টি রাজ্যে মোট কতগুলি পুনঃ উন্নয়ন করা রেলওয়ে স্টেশন উন্মোচিত করা হয়েছে। তো 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, মোট কিন্তু 75টি স্টেশনকে নতুন করে রূপ দেওয়ার কথা বলা হয়েছে 20টি রাজ্যের। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 2026 সালের 12 জানুয়ারি কোন পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মিশনের মাধ্যমে ইওএস, আচ্ছা এই ইওএস এর পুরো কথা কি? আর্থ অবজারভেশন স্যাটেলাইট, ঠিক আছে, N1 যেটা, সেই স্যাটেলাইটটা সফলভাবে উৎক্ষেপণ করেছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে PSLV C62। এই মিশনটা কিন্তু ব্যর্থ হয়েছিল, ঠিক আছে, এটা কিন্তু সেই অরবিটে পৌঁছাতে পারেনি যে অরবিটে এটার যাওয়ার কথা ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন। 2026 সালের পদ্ম পুরস্কারের নিচের কোন ভারতীয় ক্রিকেট অধিনায়ককে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম পাশে স্টার মার্ক দিয়ে রাখবে। দুইজনকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, ঠিক আছে, যারা দুজনেই কিন্তু ভারতীয় টিমের ক্যাপ্টেন। একজন কিন্তু হচ্ছে পুরুষ টিমের মধ্যে রোহিত শর্মা, আর যদি আমরা মহিলা টিমের কথা বলি তো মহিলা টিমের প্রশ্নটা তোমাদের পরবর্তীকালে আছে, তাও আমি এখানে লিখে দিচ্ছি। মহিলা টিমের ক্ষেত্রে কিন্তু হারমানপ্রীত কর, ঠিক আছে, এরা দুজনেই কিন্তু কী ছিলেন? দুজনেই কিন্তু একজন অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। আচ্ছা, মোট কতজন ব্যক্তিকে এইবার পদ্ম অ্যাওয়ার্ডে কতজন ব্যক্তিকে টোটাল পদ্মশ্রী দেওয়া হয়েছে? টোটাল কিন্তু 113 জন ব্যক্তিকে পদ্মশ্রী দেওয়া হয়েছে, 13 জনকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে, আর 13 জনকে কিন্তু পদ্মভূষণ দেওয়া হয়েছে, আর 5 জনকে কিন্তু পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো 2026 সালের পদ্ম পুরস্কারে ভূষিত ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে একটু আগেই তোমাদেরকে বললাম। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হারমানপ্রীত কর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 8 নম্বর প্রশ্ন, এগেইন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2026 সালের জুলাই মাসে ভারতের নীতি আয়োগ রাজ্যগুলির বিনিয়োগের সক্ষমতা পরিমাপের জন্য কোন সূচক প্রকাশ করেছে। এগেইন আবার বলছি, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নীতি আয়োগ থেকে যে সমস্ত রিপোর্টগুলো পেশ করে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স বা IFI 2026। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন। 2026 সালের জুলাই মাসে, এটা কিন্তু একদম রিসেন্ট আপডেট, ঠিক আছে, বিশ্ব বাণিজ্য সংস্থার মৎস্য ভর্তুকি চুক্তিতে ভারত কততম সদস্য হিসেবে যোগদান করেছে। তো এটা কিন্তু একদম 2-1 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সই বলতে পারো। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এই যে অর্গানাইজেশনটা আছে WTO এর মধ্যে, অর্থাৎ যে ফিশারিজ সাবসিডিজ এগ্রিমেন্টে ভারত কিন্তু 123তম দেশ হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন। 2026 সালের জুলাই মাসে অরুণাচল প্রদেশে ভারতের প্রথম নদীর প্রবাহমান শক্তি বা রিভার কাইনেটিক এনার্জি কেন্দ্র স্থাপনের জন্য কোন দেশের কোম্পানির সাথে সমঝোতা করা হয়েছে। এগেইন কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নর্থ ইস্টের ওপরে কিন্তু সবসময় কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ফোকাস থাকে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নরওয়ের সাথে এরকম একটা এগ্রিমেন্ট কিন্তু করা হয়েছে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, পদ্মভূষণ 2026 সম্মানে ভূষিত হওয়া বিজয় অমৃতরাজ কোন খেলার সাথে যুক্ত? এগেইন কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সবার প্রথম জানতে হবে পদ্মভূষণ টোটাল কতজনকে দেওয়া হয়েছে? টোটাল 13 জনকে কিন্তু পদ্মভূষণ দেওয়া হয়েছে। তার মধ্যে একটা নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিজয় অমৃতরাজ। তো ইনি কিসের সাথে সম্পর্কযুক্ত? তো আমাদের 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইনি টেনিসের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন, প্রথম ভারতীয় অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডস পুরুষ বিভাগে অ্যাথলেট অব দি ইয়ার কাকে নির্বাচিত করা হয়েছে? তো এগেইন কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এইবার কিন্তু এই বছরে অ্যাথলিট অব দি ইয়ার সম্মানে কাকে ভূষিত করা হয়েছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নীরাজ চোপড়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, ভারতীয় রেলওয়ে পণ্য পরিবহন 2024-25 রিপোর্ট অনুযায়ী ব্রড গেজ ওয়াগনের গড় বহন ক্ষমতা বেড়ে কত টন পর্যন্ত রেকর্ড করেছে? তো এই রকমের যে স্ট্যাটিক টাইপের যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু রেলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু রেলের কোশ্চেন, তাই রেল সংক্রান্ত প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 64 টন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 14তম প্রশ্ন, কোন মন্ত্রক পরিকাঠামো খাতের মূল্যায়নের জন্য PAIMANA পাইমানা নামের পারফরমেন্স ড্যাশবোর্ড আপডেট করেছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মসপি মানে কি? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এই মন্ত্রণালয় দ্বারা কিন্তু এই কাজটা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, 2026 সালে প্রকাশিত তথ্য অনুযায়ী 2026-27 অর্থবর্ষে ভারতীয় রেলের অভ্যন্তরীণ আয়ের আনুমানিক লক্ষ্যমাত্রা কত টাকা রাখা হয়েছে? এগেইন কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাজেট সংক্রান্ত প্রশ্ন, বাজেটের মধ্যে রেল সংক্রান্ত প্রশ্ন, প্লাস কিন্তু তোমাদের রেলের পরীক্ষা। তাই আমাদের এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একদম পাশে স্টার মার্ক দিয়ে রাখবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে 3.02 লাখ কোটি টাকা, এত টাকা কিন্তু আনুমানিক লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম প্রশ্ন, রেলওয়ে পণ্য পরিবহন ব্যবস্থায় আধুনিকরণের জন্য খনি অঞ্চলের সুপেয় জল বা পানি, কিন্তু ঠিক আছে এটা জল তোমরা ধরতে পারো, বা ওয়াটার সরবরাহের জন্য চালু হওয়া প্রকল্পের নাম কি? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে বি, সেটা হচ্ছে কোল নীর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 17তম প্রশ্ন, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন 2026-এ ভারতের প্রথম অনুমোদিত ডেঙ্গু ভ্যাকসিনের নাম কি? তো এগেইন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা কিন্তু নিউজে ছিল। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, কিউ ডেঙ্গা ভ্যাকসিন। ঠিক আছে, এটা কিন্তু কিসের জন্য? রোগটাও কিন্তু তোমাদের আসতে পারে, কিউ ডেঙ্গা ভ্যাকসিন কার জন্য? তো এটা কিন্তু ডেঙ্গুর জন্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, যুক্তরাজ্যে ইউকে প্রথম AI মন্ত্রী হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির নাম কি? এগেইন আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কনিষ্ক নারায়ণ। ইনি কিন্তু যুক্তরাজ্যের প্রথম AI মন্ত্রী হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করলেন, ভারতীয় বংশোদ্ভূত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন, 2026 সালের BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল মাস্কট হিসেবে কোন জিনিসটি উন্মোচিত হয়েছে? তো BWF, ঠিক আছে, BWF এর যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অফিসিয়ালি যে মাস্কটটা, সেই মাস্কট হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে? তো 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পিক্কো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন, ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা DGC এর দ্রুত ঘটনা রিপোর্টিংয়ের জন্য সম্প্রতি কোন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে? তো এই সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম বা অনলাইন যে সমস্ত অ্যাপগুলো হয়, সেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার টেন্ডেন্সি বর্তমানে বেড়েছে। তো এর সঠিক অ্যান্সার কিন্তু হবে EGCA, এই পোর্টালটা কিন্তু বা এই সিস্টেমটা কিন্তু লঞ্চ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 21তম প্রশ্ন, ভারতের প্রথম 100 MWH ভ্যানেডিয়াম ব্যাটারির, ঠিক আছে, ভ্যানেডিয়াম ব্যাটারির বাণিজ্যিক প্ল্যান্ট তৈরি করতে চলেছে কোন ভারতীয় প্রতিষ্ঠান? তো 21 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 21 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার, ভ্যানাডিয়াম ব্যাটারির জন্য বাণিজ্যিক প্ল্যান্ট তৈরি করতে চলেছে কিন্তু ডেলেকট্রিক কোম্পানি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, 2026 সালের মেলাই রেস ইন্টারন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন কে? তো 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এক মিনিট কোশ্চেনটা, হ্যাঁ, তো 22 নম্বর, এক সেকেন্ড,
হ্যাঁ, তো 22 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রোহিত কৃষ্ণা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23 নম্বর প্রশ্ন, ভারতীয় রেলের মালবাহী আয়ের বা যেটাকে আমরা ফ্রেট রেভিনিউ বলি সর্বাধিক অবদান কোন পণ্য পরিবহনের মাধ্যমে আসে? তো এগেইন এই প্রশ্নটা সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি, সেটা কিন্তু কয়লা পরিবহনের মাধ্যমে আসে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, ভারতের হাই স্পিড রেল করিডর সম্পূর্ণ হওয়ার পর চেন্নাই থেকে বেঙ্গালুরু যাতায়াতের সময় আনুমানিক কত লাগবে বলে জানা গেছে? তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রেল কিন্তু এই সমস্ত প্রশ্নের দিকে বেশি ফোকাস করে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাই স্পিড যে ট্রেন করিডোর সেটা চালু হওয়ার পরে কিন্তু 1 ঘন্টা 13 মিনিট মতো সময় লাগবে বলে জানা গিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন, 2026 সালের জুন মাসে অনুমোদিত পারিবাহন রতন, ঠিক আছে, পারিবাহন, এক মিনিট, পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তন প্রকল্পের মোট আর্থিক অনুদান কত টাকা ধার্য করা হয়েছে? তো এই যে পরিবর্তন যে প্রকল্প, সেই প্রকল্পে মোট কত টাকা আর্থিক অনুদানের কথা বলা হয়েছে? তো 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 9,585 কোটি টাকা, 9585 কোটি টাকা কিন্তু বরাদ্দ করার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন, যে ব্রিক্স মহাকাশ গবেষণা সংস্থার প্রধানদের 2026 সালের গুরুত্বপূর্ণ বৈঠক ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? তো এই বছর কিন্তু ব্রিক্সের হোস্ট কান্ট্রি হচ্ছে ভারত। ভারতের বিভিন্ন শহরে কিন্তু ব্রিক্সের বিভিন্ন রকম বৈঠকটা হচ্ছে, যেরকম ফর এক্সাম্পল আমরা বলতে পারি কৃষি সংক্রান্ত যে বৈঠকটা আছে সেটা কিন্তু ইন্দোরে হয়েছে। তারপরে যে এমপ্লয়মেন্ট সংক্রান্ত যে বৈঠকটা হয়েছে সেটা কিন্তু কোথায় হয়েছে? সেটা কিন্তু কেরালাতে হয়েছে। ঠিক সেরকম করে ব্রিক্সের মধ্যে যে দেশগুলো আছে তাদের প্রধান যে স্পেস সংক্রান্ত যে বৈঠকটা হয়েছে সেটা কোথায় হয়েছে? সেটা কিন্তু ব্যাঙ্গালোরে সংগঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, 2026 সালের জুলাই মাসে অনুমোদিত প্যারাডিপ, এটা প্যারাডিপ না, এটা তোমার হবে পারাদ্বীপ, ঠিক আছে, এখানে ট্রান্সলেশনটা ভুল আছে, যেহেতু কোশ্চেনগুলো ইংলিশ থেকে ট্রান্সলেশন করা তাই এটা পারাদ্বীপ হবে, ঠিক আছে। পারাদ্বীপ হরিদাসপুর এবং রাজখরসাওয়া থেকে ডাঙ্গোয়াপোসি পর্যন্ত যে রেল মাল্টিটাস্কিং প্রকল্প দুটি কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? তো 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে ওড়িশা এবং ঝাড়খণ্ড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম প্রশ্ন, ভারতীয় অ্যাথলেটিক্স ইন্টার স্টেট চ্যাম্পিয়নশিপ 2026-এ পুরুষদের 100 মিটার স্প্রিন্টের শিরোপা কে জিতেছে? তো 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 28 মিটারের প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গুরবিন্দর সিং, ঠিক আছে। এক সেকেন্ড, কোশ্চেনটা একবার দেখতে হবে যে ভারতীয় অ্যাথলেট না, এটা কিন্তু 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অনিমেষ কুজুর, ঠিক আছে। গুরবিন্দর সিং কেন গুরুত্বপূর্ণ? তার কারণ আমরা জানি যে ফেডারেশন কাপ হয়েছিল সেখানে কিন্তু গুরবিন্দর সিং কিন্তু একদম ভারতের ফাস্টেস্ট ম্যান 10.09 সেকেন্ডে কিন্তু 100 মিটার দৌড়ের রেকর্ড গড়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 29তম প্রশ্ন, প্রথম ভারতীয় অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডের মহিলা বিভাগে অ্যাথলেট অব দ্য ইয়ার নির্বাচিত কে হয়েছেন? তো পুরুষ বিভাগে আমরা দেখেছিলাম নীরজ চোপড়া, আর মহিলা বিভাগে কাকে করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পারুল চৌধুরীকে করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন, 2026-27 সালের বাজেটের অনুদান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ভারতীয় রেল ক্যাপিটাল বাজেটের শতকরা কত শতাংশ আর্থিক সহায়তা পাবে? তো 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, 95% কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তো আজকে এই অবধি ছিল। আমরা কিন্তু এইভাবে প্রত্যেক দিন জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেটগুলো আছে সেটা বিভিন্ন সেটে কিন্তু নিয়ে আসি। এর আগে আমাদের সেট নাম্বার 1 আর সেট নাম্বার 2 হয়ে গেছে, আজকে আমাদের সেট নাম্বার 3 ছিল। যেহেতু অনেকগুলো কোশ্চেন তাই একসাথে নিয়ে আসলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, সেক্ষেত্রে ভিডিও যদি লেন্দি হয়ে যায় তাহলে পড়ার আগ্রহটা কমে যায়, এটা একদম স্বাভাবিক একটা ব্যাপার। সেই জন্য কিন্তু আমি ছোট ছোট কিন্তু সেটে তোমাদেরকে 30টা করে প্রশ্নের সেটে কিন্তু তোমাদেরকে এই কোশ্চেনগুলো নিয়ে আসার চেষ্টা করছি। তো এরকম কিন্তু আরও কিছু সেট আসবে একদম জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটা সেট কিন্তু আমরা প্র্যাকটিস করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, এবং তোমাদের যদি কারোর কোনো ডেডিকেটেড ভিডিও লাগে কোনো টপিকের ওপরে সেটাও কিন্তু তোমরা আমাকে জানাতে পারো কমেন্টে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।